জি, আপনারা জানেন যে সকালবেলা কিন্তু মূলত এই আদালত প্রাঙ্গণে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু মূলত আনা হয়েছে, যার মধ্যে হচ্ছে জোনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগ উপদেষ্টা ছিলেন যে সালমান এফ রহমান সহ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন থেকে শুরু করে বিচারপতি বিচারপতি মানিক এবং জোনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কিন্তু সকালবেলা কিন্তু ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু তাদেরকে উঠানো হয় এবং উঠানোর পরবর্তীতে কিন্তু দুই পক্ষের অনেকক্ষণ শুনানি হয়। শুনানির পরবর্তীতে কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির আল ফারাবি আদালতে তাদেরকে জেল হেফাজতে পাঠানো হয়। মূলত তারা যেই মামলাগুলোতে নতুন করে পাঠানো হয়েছে সেই মামলাগুলো সব কয়টি হচ্ছে রাজধানীর বিভিন্ন থানায় করা এই যে হত্যা মামলা, এই ছাত্র জনতা অভ্যুত্থানের যে হত্যা মামলা, সে হত্যা মামলায় কিন্তু তাদেরকে মূলত এই নতুন করে এই মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এবং এছাড়া কিন্তু এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের করা মামলায় কিন্তু মূলত তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে যেভাবে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলোর সাথে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রয়েছেন, সেই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কিন্তু তারা বলেছেন যে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং যার কারণে তাদেরকে তাদের কাছে তারই ধারাবাহিকতায় কিন্তু তাদের বিরুদ্ধে এই মামলাগুলো করা হয় এবং সেই মামলার ধারাবাহিকতায় কিন্তু তাদেরকে ইতিপূর্বেই কিন্তু রিমান্ড মঞ্জুর করা হয় এবং রিমান্ড মঞ্জুর করার শেষে কিন্তু মূলত তারা পুলিশ থানা হেফাজতে জেল হেফাজতে ছিলেন এবং জেল হেফাজতে থেকে আজকে কিন্তু আবার নতুন করে কিন্তু তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয় এবং সেই গ্রেফতারের ধারাবাহিকতায় কিন্তু তাদেরকে আজকে সিএমএম আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং পরবর্তী সময় তাদের দীর্ঘ শুনানি শেষে কিন্তু মূলত তাদেরকে জেল হেফাজতে পাঠানো হয়। এছাড়া আপনাকে আরেকটা জানিয়ে দিতে চাই যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যেভাবে মারা গিয়েছিলেন, যারা মারা গিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে মূলত এই ধরনের মামলাগুলো করা হয় এবং এই মামলায় সম্পৃক্ততার কথাও এই মামলা যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সম্পৃক্ততা আছে উল্লেখ করে কিন্তু তারা বিভিন্ন রকম করা হয়। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে এদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অথবা রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন করা মামলায় কিন্তু তাদেরকে আসামিদের পক্ষে কিন্তু রিমান্ড আবেদন করা হয়নি, কিন্তু ইতিপূর্বে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু 2-3 মেয়াদে কিন্তু তারা রিমান্ড চেয়েছিলেন এবং তারা রিমান্ড শেষে কিন্তু পুলিশ জেল হেফাজতে মূলত জেলে ছিলেন এবং জেলে থাকার পরবর্তী সময়ে কিন্তু তাদের নতুন করে যে মামলা করা হয়েছে সেই মামলায় কিন্তু নতুন করে তারা আবার পুনরায় কিন্তু তাদেরকে জেল হেফাজতে পাঠানো হয় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে পরবর্তীতে তারা কিন্তু যেই মামলা করবেন সেই মামলা কিন্তু সেই মামলায় কিন্তু মূলত তাদেরকে গ্রেফতার দেখানো হয়। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে যেই বিচারপতির মানিকের মামলা যেটি ছিল সেটি মূলত ভারতে পালায়নের সময় কিন্তু তাকে যে মামলা দেওয়া হয়েছিল সেই মামলায় কিন্তু তাদেরকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন থানায় কিন্তু হত্যা মামলা দায়ের করা হয় এবং হত্যা মামলা দায়ের করার প্রেক্ষিতে কিন্তু তাকে সকালে কিন্তু ঢাকায় প্রেরণ করা হয় একটি বিশেষ যোগের মাধ্যমে এবং তার পরপরই কিন্তু তাকে এই চিফ মেট্রোপলিটন কোর্টে কিন্তু তাকে আনা হয় এবং তার পরবর্তীতে আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন থানায় কিন্তু বেশ কয়েকটি মামলা রয়েছে। বিশেষ করে জোনায়েদ আহমেদ আনিসুল হকের কিন্তু বিরুদ্ধে কিন্তু 3টি হত্যা মামলা থেকে শুরু করে জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে কিন্তু
তিনটে অর্থাৎ তাদের দুজনের মধ্যে ছয়টি হত্যা মামলা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কিন্তু আরও দুইটি মামলা নতুন করে দুইটি মামলা করা হয়, হত্যা মামলা করা হয়, দায়ের করা হয়। এছাড়া তার বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু হত্যা মামলা এখন পর্যন্ত দায় করা হয়েছে। আপনাকে একটা জিনিস বলতে চাই যে বিচারপতি মানিক যিনি রয়েছেন, বিচারপতি মানিকের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত আরও টোটাল মোট ছয়টি মামলা দায়ের করা হয়। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু যে বিভিন্ন রকম যে এলিগেশনসগুলো দেওয়া হয়েছে, সেই এলিগেশনগুলোর কিন্তু প্রাথমিক সত্যতা পাওয়াতে কিন্তু তাদেরকে জেল হেফাজতে কিন্তু প্রেরণ করা হয়। এবং আপনাকে এখন পর্যন্ত যেই তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী কিন্তু তাদেরকে থানা হেফাজতে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো যে আগামী শুনানিতে হয়তো তাদের বিরুদ্ধে রিমান্ডও চাওয়া হতে পারে। এবং যে রিমান্ড রাষ্ট্রপক্ষের আইনজীবী অথবা পুলিশের পক্ষ থেকে পরবর্তীতে হয়তো রিমান্ড চাওয়া হবে। এবং তার জন্য হয়তো আমাদের আরও আগামী শুনানি, তাদের বিরুদ্ধে যে আগামী শুনানি, সেই শুনানি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে এই প্রথমবারের মতো কিন্তু বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কিন্তু এই প্রথমবারের মতো ঢাকার আদালতে কিন্তু তোলা হয়। এবং এর আগে কিন্তু তাকে কিন্তু এই ঢাকার আদালতে তোলা হয়নি। তবে আপনাকে একটা জিনিস বলতে চাই যে যেই মামলাগুলো করা হয়েছে সেগুলো সবকয়টি কিন্তু হত্যা মামলা, এবং যার মধ্যে সবচেয়ে বেশি মামলা রয়েছে সেই মামলাগুলো কিন্তু মূলত বিচারপতি মানিকের বিরুদ্ধে এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কিন্তু এই মামলাগুলো করা হয়েছে। এবং প্রত্যেকটি মামলা কিন্তু মূলত যে হত্যা মামলা হিসাবেই যাপন করা হয়েছে। তবে রাজধানীর যে আদালত, সেই আদালতে কিন্তু এখন পর্যন্ত আরও কয়েকটি কিন্তু করার কথা রয়েছে, আরও কয়েকজনকে উপস্থিত করার কথা রয়েছে। এবং উপস্থিতের পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারবো যে অর্থাৎ যাদের বিরুদ্ধে হত্যা মামলাগুলো করা হয়েছে, উপস্থিতির পরবর্তীতে কিন্তু আমরা তাদের ব্যাপারে জানতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ঢাকা চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণ থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।